বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বন্ধুরা, আজকে ছিল 25শে জানুয়ারি, শনিবার, আর কালকে হচ্ছে 26শে জানুয়ারি। সকলেই জানো কালকের দিনটা কতটা স্পেশাল সবার কাছে, আর এই দিনটা আমার কাছে আরও একটু স্পেশাল হতে চলেছে। কালকে হচ্ছে আমার ডেলিভারি ডেট। তো আজকে আমি নার্সিংহোমে যাওয়ার জন্য, কাল তো নার্সিংহোমে যেতে হবে, তো কালকে নার্সিংহোমে যাব। তো সেই জন্য কী কী জিনিসপত্র নেব, আজকের ব্লগটা কিন্তু থাকছে সেই বিষয় নিয়ে, আর কি কি নিয়ে যাচ্ছি সেই নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা পরিষ্কার করে নিলাম, আর দেখতে দেখতে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শেষের দিকে। আজকে হচ্ছে আমার বেবি বাম্পের লাস্ট ডে। তো মনের মধ্যে খুব ভয়ও লাগছে, আবার মনের মধ্যে থেকে থেকে একটা আনন্দও কাজ করছে যে যাকে 9 মাস পেটে ধরে রেখেছি তাকে আজকের দিন পর কালকের দিন আমি দেখতে পাবো। মনের মধ্যে সত্যি খুব এক্সাইটেড, আবার খুব ভয়ও লাগছে। আর আজকের ওয়েদারটাও ছিল কিন্তু খুবই বাজে, আজকে একদম একটুও রোদ্দুর ওঠেনি। তো বন্ধুরা, মোটামুটি এদিকের কাজ বাজ আমার কমপ্লিট হয়েছে। তারপরে সকালের খাওয়া দাওয়া হয়েছে, সকালের যে ওষুধ ছিল সেটাও খেয়ে নিয়েছি। এখন চলে যাব স্নান করতে। তারপর স্নান শেষ করে এসে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নার্সিংহোমে যাওয়ার জন্য কি কি জিনিসপত্র প্যাকিং করছি, কি কি নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কি। আর আজ কালকে দেখতে পারবো যে আমার মধ্যে কে বেড়ে চলেছে, একটা মেয়ে না একটা ছেলে। তো খুব এক্সাইটেড আছি যে আমি কার মুখ দেখবো। যেই হোক না কেন ভালোভাবে হয়ে যাক, এটাই চাইছি। তো চলো স্নানটা করে আসি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি নার্সিংহোমে যাওয়ার জন্য কী কী জিনিসপত্র নিয়েছি। স্নান শেষ করেই চলে এসেছিলাম একটু মায়ের মন্দিরে, কারণ মন মানছে না কালকের দিন আমার সাথে কি হবে। খুবই ভয় লাগছে। একটু মার কাছে আসলাম, মার কাছে এসে একটু শান্তি লাগে আমার, সেই জন্য চলে এসেছি মায়ের মন্দিরে। আর আমার দিদির মেয়েটা ফোন নিয়েছিল, তো ও ভিডিওটা করেছে, এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। ওই যে দেখো মায়ের মন্দিরের সামনে আমি আছি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আর খুব ভালো টাইমেই এসছি জানো, মায়ের পুজো শেষ হয়ে গেছিলো। তো আসার পর কিন্তু এখান থেকে ঠাকুরমশাই প্রসাদ দিয়েছে। তো সত্যি কথা বলতে খুব ইচ্ছে করছিল মায়ের প্রসাদ খেতে, তো পেয়েছিলাম প্রসাদ। তারপর মায়ের প্রসাদ নিয়ে বাড়ি এসে সবাইকে দিলাম, খেলাম। তারপর এই যে দেখো এখন আমি কী কী নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে বলবো, আর সব শেয়ার করার জন্য চলে এসেছি। প্রথমেই দেখো দুটো চাদর নিয়েছি, একটা হচ্ছে কম্বল টাইপের আর একটা চাদর। আমি দুটোই নিয়ে যাচ্ছি, আর যদি লাগে তাহলে বাড়ি থেকে নিয়ে যাবে। আর এখানে দুটো সুতির কাপড় নিয়েছি, দেখতে পাচ্ছ নরম। আর এখানে কিছু কাটা কাপড় রয়েছে, এগুলোও নিচ্ছি, এগুলো লেগে যায়। তো তারপর এখানে দেখো বাচ্চার কয়েকটা জামা আমি আগে থেকে কিনে রেখেছি। তো হট করে কোথায় পাবো বলে, কোথায় পাই না পাই বলে, হতেও পারে রাত্রিবেলা আরেকবার আমার রুটি হয়েছিল, এবার কখন হবে ঠিক নেই। তো সেই জন্য ডক্টরকে ফোন করতে হবে। তো ভেবেছি আগে থেকেই আমি বেবির 2-1টা জামা নিয়েছি। তার মধ্যে দেখতে পেলে একটা ওড়না ভরেছি ব্যাগে, আর একটা গামছাও নিয়েছি। তো এগুলো প্রয়োজন, এগুলো লাগবে। আর এদিকে দেখো যেহেতু শীত, তো সেই জন্য এই যে নাইটিটা নিয়েছি, এটা না অনেকটাই মোটা নাইটিটা, তো পরলে আরাম, তো এই জন্য নিয়েছি। আর এখানে আরও দুটো নাইটি নিয়েছি। তো এই নাইটি দুটো এমনি নর্মালি নাইটি, যেগুলো আমি রেগুলার ইউজ করি সেই সব নাইটি, পুরনো নাইটি একদম। আর যদি কিছু লাগে তাহলে বাড়ি থেকে তো সবাই যাবে, ওরা নিয়ে যাবে। আর এখানে দেখো আরও কিছু জিনিস নিয়েছি, যেমন হচ্ছে কোলগেট, ব্রাশ, আয়না, চিরুনি, তারপরে ক্রিম, মাথায় দেওয়ার তেল, তারপর একটা ওয়াইপস নিয়েছি। আর এখানে কয়েকটা গার্ডার নিয়েছি, কারণ আগেরবার তো আমাকে গার্ডার চেয়েছিল, আর আগেরবার আমার সেরকম প্ল্যান করে যায়নি যে আমার ওটি হবে, কারণ আগেরবার আমার এদিক ওদিক করে অনেক ঝামেলা বন্ধুরা গেছে, ওই নিয়ে পরে কথা হবে। তো তোমরা দেখতে পেলে আমি কী কী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু তোমাদের সাথে আর দেখা করতে আসিনি, কারণ মনের মধ্যে একটা ভয় কাজ করছে, আর কালকে হবে আমার ওটি, তো একটু টেনশন হচ্ছে, সেই জন্য একদম শোয়ার আগে তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে সব সুস্থভাবে ভালোভাবে হয়ে যায়। আর জানি না কে আসছে, চলো সবার সাথে কালকে দেখা করব, টাটা।